भाई यहाँ पे क्या हो रहा भाई इतने तेजस्वी लोग हैं हमारे पास। সো হেই আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ ইন্টারেস্টিং মিনি ব্লগ। তো আজকে আমরা সবাই মিলে ক্যাটারিংয়ে গিয়ে মানুষকে কিভাবে খাওয়া দাওয়া করালাম, কিভাবে আমরা মজা করলাম, তো তোমরা সবাই দেখতে থাকো। তো গাইস, আমি সকাল 6টার সময় উঠে মুখ ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি প্যান্ট শার্ট পরে রেডি হয়ে গিয়েছিলাম। তারপরে আমার মামার 3 কোটি দামের স্কুটিটাকে আমি সকালে ওয়াশ করে নিয়েছিলাম আজকে কাজে যাব বলে। তো গাইজ, আমি এখন বাইরে দাঁড়িয়ে শরীফের জন্য ওয়েট করব, আসবে দিয়ে দুজন মিলে ওই পাড়া যাব মাল আনতে। তো আমাদের মায়াবতী শরীফ চলে এসেছে, আমরা দুজন মিলে চলে যাচ্ছি ওই পাড়া মাল আনতে। প্রথমে গিয়ে দেখি আমাদের দৌলত, তারপরে গাইজ দেখতে পাচ্ছ ফিরদৌস, তারপরে চলে আসলো আমাদের ম্যানেজার ইউনুস। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা সব মাল নিয়ে নিয়েছি, তো আমরা এখন চলে যাব কাজ করতে। क्या हो रहा भाई তারপরে গাইজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ওই গ্রাম যাওয়ার উদ্দেশ্যে। তারপরে গাইজ আমরা ওই গ্রাম চলে এসে রাস্তার ধারে প্যান্ডেল দেখে স্কুটিটাকে ঠিক জায়গা মতো লাগিয়ে দিয়ে তারপরে আমরা রাস্তা দিয়ে ওই বিয়ে বাড়িটায় যাচ্ছিলাম। তো গাইজ আমরা ভুল করে অন্য বিয়ে বাড়িতে চলে এসেছি। इतने तेजस्वी लोग हैं हमारे पास। তারপরে গাইজ আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি, আর যেই বাড়িটায় আমাদের কাজ ছিল সেই বাড়িটার সামনে আমাদের গাড়িগুলো সব পার্কিং করে দিলাম। তারপরে গাইজ আমরা মালগুলোকে নিয়ে প্যান্ডেলের ওপরে যাচ্ছিলাম। তারপরে গাইজ আমরা চলে গেছিলাম সবাই মিলে ফলগুলো আনতে। তারপরে গাইজ আমরা সবাই মিলে তপসটাকে ভিতরে ভরে নিয়েছিলাম, কারণ এতে আমরা সব মালগুলো উপরে রাখবো। তারপরে গাইজ এখানে সবাই মিলে আমরা ফলগুলো কেটে নিচ্ছিলাম। তারপরে গাইজ এখানে আমাদের ফল কাটা এবং ফুটি ও পানি আনা আমাদের কমপ্লিট। তারপরে গাইজ এখানে আমাদের দাদুর একটু সবাই মিলে পরোটা করা দেখে নিচ্ছিল। তারপরে গাইজ দেখতে পাচ্ছ তো সব লোক চলে এসেছে, তো এখন আমাদের খাওয়ানো স্টার্ট হয়ে গেছে। তারপরে গাইজ সব মানুষকে খাওয়ানোর পরে আমরাও একটু খেয়ে নিলাম সবাই মিলে। তারপরে গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার সেই বন্ধু যে রাত্রে হয়তো কোনোদিনও বাড়িতে ঘুমায় না। भाई यहाँ पे क्या हो रहा भाई इतने तेजस्वी लोग हैं। তারপরে গাইজ দুপুর হয়ে গিয়েছিল, তো আমরা ভাত খাওয়ানো স্টার্ট করে দিয়েছিলাম। তো গাইজ আমরা ভাত খাওয়ানো কমপ্লিট করার পরে আমরাও সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। তারপরে গাইজ সবকিছু কমপ্লিট হওয়ার পর আমাদের যে মালগুলো আছে ওগুলো আমরা ধুয়ে মুছে নিয়ে সবাই মিলে গুছিয়ে ভরে নিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বের হব। তারপরে গাইজ আমরা স্কুটিতে আবারও মালগুলো চাপিয়ে নিয়ে তো আমরা আবার 3জন মিলে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ এই আমার ছোট্ট মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে ফলো করে অবশ্যই পাশে থাকবে। ও মিনি ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। আর গাইজ তোমরা যদি আমাদের ক্যাটারিং বুক করতে চাও তো নাম্বার বলে কমেন্ট করো, আমাদের ম্যানেজার নাম্বার পাঠিয়ে দেবো।